সোজা কোরআনের কোথাও কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না, আপনি তো একজন কাফির হয়ে গেছে। আগে রোজা কি বুঝতে হবে, এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার পেটের ভিতরে না খাইয়া। আপনি কি আমাদের মাঠে সিরকির মেয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, এই যে একটা নমরুদের ছেলে, এটাকে আপনারা চিনেন। আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে যারা আল্লাহর দিন নিয়ে সবচাইতে বেশি গুস্তাখি করে, যারা দিনের নামে বা সুফিবাদের নামে সবচাইতে বেশি গুস্তাখি করে, ওদের মধ্যে থেকে এটা একটা, এর নাম হচ্ছে গোলাম মঈনুদ্দিন টিপু। তো আপনারা হয়তো জানেন, আমার যে আইডিটা বর্তমানে পুলিশেরা নিয়ে গেছে, সিআইডিরা যে আইডিটা আমার বাজেয়াপ্ত করে দিছে, সেই আইডিতে আমি অনেকগুলা ভিডিও দিয়েছিলাম, অডিও রেকর্ড দিয়েছিলাম। এই নমরুদের ছেলের সাথে আমি কল দিয়েছিলাম। এই নমরুদের ছেলে যখন গান বাজনা বিষয় বলেছিল এবং বলেছিল মরণকালে ঢুলবাসী বাজাইও, এই কথাগুলো যখন বলেছিল, আমি তারে ফোন দিয়েছিলাম। তার সাথে বাহাস হওয়ার কথা ছিল, কিন্তু এই নমরুদের ছেলে যখন আমি শক্ত করে ধরি, তখন এই নমরুদের ছেলে আর বাহাসে আসে নাই। ওই মোবাইলের মধ্যে কল রেকর্ডগুলো আছে। যদি ওই মোবাইলটা সিআইডি আমাকে আবার দেয় এই ডিজিটাল নিরাপত্তা আইন মামলা শেষ হওয়ার পর, তাহলে আমি অবশ্যই সেগুলো আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে, আসলে এই নমরুদের ছেলেকে নিয়ে কথা বলা, এটা আসলে একটা রুচিবোধের মুশকিল। মানে রুচিবোধ থেকে এই নমরুদের ছেলেকে নিয়ে কথা বলা আসলেই মুশকিল। কারণ এই নমরুদের ছেলে পথ হারা হয়ে গেছে, সে সরাসরি জিন্দিক হয়ে গেছে, সে বেঈমান হয়ে গেছে। সে যে কথাগুলো বলে তার প্রত্যেকটা কথাই সম্পূর্ণ কুফরি এবং শিরকি এবং জিন্দিকিপূর্ণ কথাবার্তা। এই জন্য এই নমরুদের ছেলের কথাগুলোর জবাব দেওয়া এটা আসলে তেমন কোনো জরুরি বিষয় নয়। কিন্তু বর্তমানে এই নমরুদের ছেলে যেভাবে বেড়েই চলতেছে, আজকে তার দুই একটা কথার জবাবও দিব এবং এই বিষয়টা আমি সকলের সামনে উপস্থাপন করতে চাই। এই 90% মুসলমানের দেশে এবং হাজারো লক্ষ উলামায়ে কেরামের দেশে, তাওহীদি জনতার দেশে এই নমরুদের ছেলেটা কিভাবে এরকম সুস্থ অবস্থায় এবং কোনো প্রকার সমস্যা ছাড়া সে একদম ভালো অবস্থায় সে কিভাবে এই ধরনের নষ্ট কথাগুলো এখনো আমাদের সমাজে বলতে পারে। এটা আসলে আমাদের মুসলমান হিসেবে, আলেম উলামা হিসেবে এটা আমাদের জন্য একটা লাঞ্ছনা, বঞ্চনা এবং এটা একটা দুঃখের বিষয়। তো আসেন এই নমরুদের ছেলে কি বলতেছে একটু শুনে আসি। সোজা কোরআনের কোথাও কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না, আপনি তো একজন কাফির হয়ে গেছে। আগে রোজা কি বুঝতে হবে, এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার পেটের ভিতরে না খাইয়া। আপনি কি আমাদের মাঠে সিরকির মেয়েগুলো যদি দাঁড়ায় খোদা, আমি হোসাইনের পেটে ছিলাম, কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই, আমগুলো কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টির কষ্ট দিয়া? রোজা আপনারা এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিয়াম সাধনার মাস। সাধনা না খাওয়া কি এক জিনিস? কত হইলো একটা প্রশ্ন রাখলাম, লেখা আছে সাধনার মাস। আচ্ছা, সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে নাই আছে? তাহলে আপনার ভিতরে যে সিরকি মেয়ে হুজমি ফোকাগুলো আছে, এই আপনি হোসাইনের ভিতরে এগুলো থাকে, এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলো যে কষ্ট দিচ্ছেন সারাদিন না খাইয়া। এবং কি আমার চেয়ে বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই, ঘুষের টাকা কামাই। প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে সৃষ্টিকে কষ্ট দিয়ে আল্লাহর কোনো ইবাদত নাই। আর আরেকটা কথা সে বলতেছিল যে এই 30টা রোজা এটা নাকি কোরআনের কোথাও নাই। এই বিষয়টা একটু পরে আসবো। আর সৃষ্টিকে কষ্ট দিয়ে আর সাধনার না খায় থাকা এক জিনিস নয়। এই নমরুদের ছেলে আসলে সাধনার বুঝেটা কি, সাধনা কি জিনিস, সিয়াম সাধনা এটা আসলে কি? তো এই নমরুদের ছেলে সম্ভবত এই বিষয়গুলো বুঝেই না, বা বুঝলেও সে শয়তানের ধোকায় পড়ে বা শয়তানের ফেরে পড়ে এখন সে বেঈমানি কথাবার্তা বলতেছে। আর সৃষ্টিকে কষ্ট দিয়ে, মানে কষ্ট দেওয়া যাবে না। পেটের মধ্যে কৃমি আছে, এই কৃমিরা যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ করে যে সে আমাকে কষ্ট দিয়েছে, তাহলে কি জবাবটা হবে? আসলে কি বলবো, হাসবো না কাঁদবো, এটা খুঁজে পাওয়াটা মুশকিল। আর এই নমরুদের ছেলের এই ধরনের কথাগুলো শুনে আসলে মানে কি আর বলার আছে? এই কথাগুলো শুনলে মানে শরীরের রক্তটা মাথায় উঠে যায় যে এই ধরনের নাফরমানরা এখন আমাদের সমাজে একদম সুস্থ সবল অবস্থায় ঘুরে বেড়াইতেছে। এদেরকে কিছুই করা হচ্ছে না, প্রশাসনে এদের কিছু করছে না, এবং উলামায়ে কেরাম যারা নেতৃস্থানীয় আছেন তারাও কিছু করতেছেন না, এবং যারা তাওহীদি জনতা তারাও কিছু বলতেছে না। বিষয়টা আসলেই বড় লাঞ্ছনা এবং দুঃখের একটা বিষয়। তো এখন কথা হচ্ছে, যদি রোজা থাকলে কৃমির কষ্ট হয়, এই জন্য রোজা থাকা যাবে না, তাহলে কৃমির যে ঔষধ ব্যবহার করা হয় এটা কি, তাহলে কৃমির ওষুধ খাওয়া তো হারাম হয়ে যাবে। এই নমরুদের ছেলে আসলে বলে কি? এই নমরুদের ছেলে যা বলে তা কি সে বুঝে? যদি রোজা থাকলে কৃমির কষ্ট হয়, তাহলে কৃমির ঔষধ খাওয়া কি হবে? কৃমির ঔষধ খাওয়া তো হারাম হবে। এবং এরকম অনেক বিষয় আছে যেগুলা আমাদের শরীরের জীবাণু, ওই জীবাণুর বিরুদ্ধে আমাদের ওষুধ খাইতে হয়। তাহলে এই জীবাণুগুলা, ওই ওষুধ খাইলে জীবাণুরা ক্ষতিগ্রস্ত হয় বা জীবাণুরা মারা যায়। এখন তাহলে তো এই সমস্ত ওষুধও খাওয়া যাবে না, কারণ জীবাণুরা যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ করে যে আল্লাহ, এই আপনার এই বান্দা তো আমাদেরকে হত্যা করেছিল, তাহলে তো সে কতলের বা হত্যা করার মতো পাপী হয়ে যাবে এবং সে জাহান্নামে যাবে, কারণ এটা একটা কবিরা গুনাহ। হত্যা করা তো একটা কবিরা গুনাহ। এই নমরুদের ছেলে আসলে বলে কি? এই নমরুদের ছেলে আসলে বুঝাইতে চায় কি? হে একটু ফানি খায় না সারাদিন, কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে শরবত খায়, তাহলে এটা রোজা হইলো? আগে রোজা কি বুঝতে হবে। এখন আরেকটা বিষয় হলো, যারা মূলত যেই কাজ করতে চায় না,
তারা ওই কাজের মধ্যে আনুষাঙ্গিক কিছু দোষ তালাশ করে। যেমন যে ব্যক্তিরা নামাজ পড়ে না তাদেরকে যদি আপনি বলেন তাহলে বলবে আরে নামাজ পড়ে কত মানুষ চুরি করতেছে, ডাকাতি করতেছে, নামাজ পড়ে প্রয়োজনে ভালো হয়েছে, তার মানে সে নামাজ পড়বে না, এটা হচ্ছে কথা। যেমন আপনার দুইটা ছেলে, একটাকে আপনি বললেন যে বাবা তুমি এই এখানে ময়লা একটু পানি আছে, এখানে নামতে হবে, এখানে নেমে এই জায়গাটা পরিষ্কার করতে হবে, তারপরে আমরা এখানে আবাদ করব। তো যে ছেলেটা নামবে সে তো নামবেই, সে আপনি বাবা বলেছেন সে মানবে। আর যে ছেলেটা আপনার কুলাঙ্গার বা যে ছেলেটা আপনার মানে আপনার বীজে হয় নাই, অন্য কারো বীজে হয়েছে সম্ভবত এরকম, সে তখন আপনাকে বলবে যে আহা এইটুকু জায়গাতে আবাদ করে কি হবে, কত মানুষই তো কত আবাদ করলো, কি আর হয়েছে, মানুষ কতটুকু লাভ হয়েছে, কতটুকু ফায়দা হয়েছে, বা এখানে নামলে লাভের চাইতে ক্ষতি বেশি, মানে মনে করেন নানান কিছু সে টেনে আনবে। মোট কথা হচ্ছে সে এখানে নামবে না, এটা হচ্ছে কথা। তো এই নমরুদের ছেলেটা আসলে এইরকমই একটা কথা বলতেছে যে সারাদিন উপাস থেকে তারপরে এই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে হারাম টাকা দিয়ে শরবত খায়। আরে নমরুদের ছেলে, যেই ব্যক্তি হারাম টাকা দিয়ে শরবত খায় সে তো একটা হারাম করতে আছে, সে তো হারাম খুর, এটা তো বাস্তব। তুই এরকম করিস না। তোরে কে বলছে যে তুই রোজা থেকে তারপরে হারাম টাকা দিয়ে ইফতার করবি, হারাম টাকা দিয়ে সাহারি খাবি, হারাম টাকা দিয়ে শরবত খাবি? এটা কি তোর জন্য জরুরি? ইসলাম কি এটা বলেছে যে হারাম টাকা দিয়ে শরবত খা? এ নমরুদের ছেলে, এটা কি তোকে বলা হয়েছে? এটা কি ইসলামের বিধান? ইসলামে তো নিষেধই করা হয়েছে। তারপরে যদি সে করে তাহলে সে তার দায়, সে আল্লাহর কাছে সে জবাব দিবে। এতে তো তোর কোনো বিষয় না। এখন কোনো ব্যক্তি যদি মানে মনে কর কোনো ব্যক্তি ভাত খায়, এমন একটা সমাজ গঠিত হইলো, এমন এক ধরনের মানুষ তৈরি হলো যারা ভাতের সাথে মদ মিশিয়ে খায়, তাই বলে কি ভাত খাওয়া হারাম হয়ে যাবে? যারা মদ মিশিয়ে খায় তাদের জন্য হারাম, তোর জন্য তো আর হারাম না। এই নমরুদের ছেলে কি বলবেন? সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া। রোজা কি আগে সেটা বুঝতে হবে। আপনি কেয়ামতের মাঠে সিরকির মেয়েগুলো যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম, কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই, আমাকে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো? সৃষ্টির কষ্ট দিয়া। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যারা মুসলমান, তারা পুরো দিনের বেলায় উপাস থেকে তারা রোজা রাখছে কোনো কিছু না খেয়ে আল্লাহর জন্য, তাহলে এটার ব্যাখ্যা আপনি ভিন্ন ভাবে দিচ্ছেন। কোনো ভিন্ন ভাবে না। শুনেন, এই দেশের মধ্যে যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে বর্তমান, সেই ইসলামটা ইয়াজিদের বানানো ইসলাম। সেই কারণে আমাদের সুফিবাদের সাথে, আমরা যারা উলিয়া উলিয়া মুখী, ওদের সাথে আপনাদের সাথে এই ইসলামের সাথে কোনো মিল করে না। এখন আসেন এই 30 রোজা কোরআনের কোথাও আছে সব। এই যে নমরুদের ছেলে আরেকটা কথা বললো যে আপনারা যে ধর্ম মানেন এটা হচ্ছে ইয়েজিদি ইসলাম, আর ওরা যেটা মানে এটা হচ্ছে হুসাইনি ইসলাম। মানে এই ধর্ম এটা আসলে মানে ইসলামী হুসাইনি ধর্ম না। তো নমরুদের ছেলে, তুই হুসাইনি ধর্মটা কোথায় পাইলি? হুসাইনি ধর্মের কি আলাদা কোনো কোরআন আছে? হুসাইনি ধর্মের কি আলাদা কোনো হাদিস আছে? আবার এজিদি ধর্ম, হুসাইনি ধর্ম, এজিদ তো যখন ধ্বংস হয়ে গেছে, এজিদের পরে তো আর কেউ তার ক্ষমতার স্বাদই গ্রহণ করতে পারে নাই। যদি এমনও হয়তো এজিদ চলে যাওয়ার পর তার ছেলে তার ছেলে তার ছেলে তার বংশধরেরা ক্ষমতায় ছিল, এইভাবে অনেকদিন পর্যন্ত ক্ষমতায় ছিল, তারা ইসলামের মধ্যে অনেক কিছু করেছে, এরকম তো কোনো বিষয় ঘটে নাই। এই নমরুদের ছেলে কি কোনো ইতিহাস জানে? এজিদ পর্যন্তই তার ছেলে, এজিদের বড় ছেলে, সে অল্প কিছুদিন ক্ষমতায় ছিল, এরপর থেকে তার ক্ষমতার কোনো স্বাদই তারা আর পায় নাই, তারা একদম ধ্বংস হয়ে গেছে। তো এই নমরুদের ছেলে বলতেছে এটা নাকি এজিদি ধর্ম। তো এই এজিদি ধর্ম কোথা থেকে আসলে? নমরুদের ছেলের কাছে কোনো দলিল আছে? কাল থেকে শুভ সাদেক থেকে, আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যায় ছিল না, দিন আর রাতে ছিল না, আপনি কি বুঝেবেন? এখন আসেন 30 রোজা, এত মানুষ কষ্ট করতেছে, এখন আসবে হাদিস। হাদিস আসছেন নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 250 বছর। নাউজুবিল্লাহ। নবী থাকতে যদি আসতো তো মনে বুঝিতাম যে নবী থাকছে, দেখছে সব। একটা শোনা কথার কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এই শুনেছি, এটার কোনো সাক্ষী নিব আছে? নিব না। তাইলে এই হাদিস হলো শোনা কথা, গেল এটা। তাহলে আপনি হাদিস, তার মানে নমরুদের ছেলে হাদিস মানবে না, হাদিস হচ্ছে শোনা কথা। তো এখন এই নমরুদের ছেলেকে যদি জিজ্ঞাসা করি, তোরে যে পয়দা করছে, তোর মায়ের সাথে যে ছিল, সে যে তোর বাপই ছিল, এটাকে তোকে কে বলছে? এটা তো বলছে তোর মা, তোর দাদি, তোর দাদা, মানে লোকেরাই তো বলছে যে তোর মায়ের সাথে এই লোকটাই ছিল, ইনি তোর মায়ের সাথে সেই কাজ করছে যে কারণে তুই জন্ম হয়েছিস। এটা শোনা কথা না? শোনা কথার যদি কোনো দামি না থাকে, তাহলে তোর মা যে বললো যে এটাই তোর বাপ, এখন তুই তাকে বাপ বলে ডাকতেছস, শোনা কথার যদি কোনো দাম না থাকে তাহলে তুই জারস, তাহলে তুই অবৈধ, তোর বাপের ঠিক নাই। কারণ যদি শোনা কথার কোনো মূল্যই না থাকে, তুই তো শুনেছিস তোর বাপ যখন তোর মায়ের সাথে এরকম কিছু করেছে তখন তো আর তুই দেখোস নাই। এখন হাদিস যেহেতু শোনা কথা, এই জন্য যদি এটা সত্য না হয়, তাহলে তোর মায়ের সাথে যদি ওই লোকটা ছিল, এটা তো তোর শোনা কথা, তাহলে এটা তো মিথ্যা হবে। তাহলে তুই কি হয়ে গেলি? মানছেন না নাকি? হাদিসও, হাদিস শব্দের অর্থ হলো কথা, তো কথা না মানলে তো আমি বই থাকবে। আল্লাহ রাসূলের যে কথাগুলো, বাণীগুলো, যে দেখেন কিভাবে পল্টি নেয় আমার। এই যে আপনি বারবার মিথ্যাও জান্নাতি সালা কইছেন না, এইটা অনেক আলেম কইতেছে এইটা হইলো গরিব হাদিস, এই হাদিস কোন হাদিসই নাই। তো এবার আপনি কোথায় যাবেন? জাল হাদিস বলছে। তো এখন এটা রাসূলের কথা আবার জাল হইতে পারে, চিটিং বাজ পারি করতে হইতে পারে। আপনার যে কথাগুলো, এই দেখেন নমরুদের সন্তানের কথার অবস্থাটা দেখেন, যে রসুলের কথা চিটারি বাটপারি, ওখানে নাকি চিটারি বাটপারি লাগাইতেছে। এই নমরুদের ছেলে তো আসলে কিছু কি জানে, কি অবস্থা। এই নমরুদের ছেলের বাপ যাকে ডাকে আসলে ওর বাপ কিনা, এটা তো একটা সন্দেহজনক ব্যাপার। তো হাদিস যায়িফ হয়, মওদু হয়, এগুলা হলো রাবির কারণে। রসুলের কথা চিটারি বাটপারির সাথে মিলাইতেছে, কি অবস্থা, কি বলা যায়? দেখছি যে কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজের যে মুসলিম না,
যিনি নামাজ পড়ে না তিনি মুসলমান কিভাবে হয়? যিনি রোজা রাখে না, আল্লাহর বিধান মানে না, তাহলে আপনি কোন বিধানটা মানছেন আল্লাহ বলুন? কোন বিধানটা মানছেন আল্লাহ? আমি আল্লাহর বিধান মানছি হলো সৎ পথে থাকা, কারো ক্ষতি না করা, উপকার করতে না পারি, মিথ্যা কথা না বলা। আল্লাহর বিধান হলো এগুলা নাকি আল্লাহর বিধান হলো এগুলাই আল্লাহর বিধান। আপনার হাত পা মুখ দ্বারা কারো যেন ক্ষতি না হয়, এগুলো হলো আল্লাহর বিধান। এরপরে সুদ না খাওয়া, পরের হক নষ্ট না করা, পরের নারীর দিকে কুনজরে না তাকানো, এই আল্লাহর বিধান। এই ভুল ব্যাখ্যার কারণে এই হিসেবে তো আপনি মুসলিম থাকতে পারেন, আবার অস্বীকার করার কারণে আপনি তাদের কাফের হয়ে গেছেন, মুসলমানের জায়গা নেই। আপনার দৃষ্টিতে যদি আমি কাফের হই শুকর বলে, কেন? আমার দৃষ্টিতে না, কোরআনের দৃষ্টি কখনো না। আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি। এই নমরুদের ছেলেটা এরকম বলেছিল আমাকেও, যে আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি। সে আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছিল, কিন্তু এই নমরুদের ছেলেকে যখন আমি অনলাইনে বাহাসের জন্য ডেকেছিলাম, তখন এই নমরুদের ছেলে আর বাহাসে আসে নাই। এই নমরুদের ছেলের সাথে আমার কল রেকর্ড আছে, এটা ওই মোবাইলটাতে আছে, আমি আপনাদেরকে শোনাই দিতে পারবো ইনশাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি হয়তো এখনো বলতে পারে যে আসলে যে রোজা যে 30টা থাকতে হবে, এর আসলেই কোনো প্রকার মানে দলিল প্রমাণ আছে কিনা, এরকম হয়তো কোনো ব্যক্তি জিজ্ঞাসাও করতে পারে। তো এই জন্য বিষয়টা তাকে অবশ্যই মনে করেন বোঝা দরকার। তো এই জন্য আমরা যদি কোরআনের দিকে তাকিয়ে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা এর 184 এবং 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন 84 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে লম্বা আয়াত। আর 30 রোজা যে কোথায়, 30টা রোজা রাখতে হবে, 1 মাস রাখতে হবে, এটা কোথায়? এরপরের আয়াতে আপনারা দেখেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাস পায়, মিনকুমুশ শাহরা এই মাস পায়, সে যেন রোজা রাখে, ফালিয়াসুমহু তাহলে সে যেন এই মাসে রোজা রাখে। তাহলে এখান থেকে বোঝা গেল যে 1 মাস রোজা রাখা। আর 1 মাস সাধারণত আমরা 29 দিন বা 30 দিনে হয়, কিন্তু অধিকাংশ যেটা হয় সেটার সম্পর্কে বলা হয় 30 দিনের কথা। এই নমরুদের ছেলে কি আসলে কোরআন পড়ছে? এই নমরুদের ছেলে কি আসলে কোরআন জানে? অথচ আমাদের এই দেশটা এমন একটা মুশকিলপূর্ণ দেশ, হাজার হাজার লোক এরকম আছে যে এই নমরুদের ছেলের ভক্ত। কি বলবেন, মাঝে মাঝে কলিজাটা ফেটে যেতে চায়। কিভাবে এই নমরুদের ছেলেদেরকে বোঝানো যাবে বা কিভাবে এদেরকে ফেরানো যাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ যে কথাটা বলবো, আমাদের বাংলাদেশের তাওহীদি জনতা, উলামায়ে কেরাম এবং প্রশাসন যারা আছেন, তাদেরকে অবশ্যই এই ব্যাপারে একটু দৃষ্টিপাত করার জন্য বলবো যে এই ধরনের নমরুদের সন্তান যেগুলো আছে, যারা এইভাবে আমাদের ইসলামকে কলুষিত করতেছে, একদিকে নাস্তিকেরা যেমন কোরআন সুন্নাহ নিয়ে গালিগালাজ করে, তখন আমরা যেরকম সরব হই, তাদের চাইতে বেশিভাবে এই নমরুদের ছেলেদেরকে নিয়ে সরব হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।